আসলে আমরা ১৬-১৭ বছর ধরে একজন স্বৈরাচারী সরকারের শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। তো আমাদের দিনগুলো ভালো ছিল না, বিশেষ করে আমাদের কোর্ট অঙ্গনেও কোনো স্বাধীনতা ছিল না। আমরা ন্যায়ের পথে চলতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হয়েছিলাম। তো যখন এই আন্দোলনটা শুরু হয়, আমি আন্দোলনে প্রথম থেকেই একাত্মতা ঘোষণা করে তাদের সাথে ছিলাম। তারপরে হচ্ছে আমি প্রতিদিনই যখন যেতাম, আমার মেয়ে আমাকে যেতে দিত না, বা ২-১ দিন বাধা দিত, কিন্তু ৪ আগস্ট সে আমার সাথে যাবেই, না হলে আমি যেতে পারবো না। তো আমিও এক পর্যায়ে চিন্তা করলাম যে এই স্বৈরাচারী সরকারের মানে শাসনামলে বেঁচে থাকার থেকে যদি মরেও যাই, তবু দেশটাকে একটা সুস্থ সুন্দর জায়গাতে যদি রেখে যেতে পারি, আমার সন্তান যদি একটা রাজতন্ত্র থেকে বের হয়ে, কারণ ওই সময়টাকে আমি ধরে নেব রাজতন্ত্রের মতোই, তো সেই জায়গাটা থেকে বের হয়ে যেন গণতন্ত্রে বিশ্বাসী হতে পারে, গণতন্ত্রের শাসন ব্যবস্থায় বড় হতে পারে, এই কারণে আমি ওখানে গিয়েছিলাম। এবং ৪ আগস্ট সব জায়গাতে গাড়ি টাড়ি আপনারা জানেন যে সব কিছু বন্ধ ছিল। আমি কেরানীগঞ্জ থেকে আমার যারা আরও নেতাকর্মী ছিলেন সবাই আমরা একসাথে যাচ্ছিলাম, জাতীয়তাবাদী দল বা অন্যান্য দলের যারা ছিলেন। তো আমরা পথে পথে অনেক বাধার সম্মুখীন হই, কিন্তু তারপরও আমরা এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমরা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আসি। কিন্তু আমার বিশ্বাস ছিল এই সরকার অন্তত এই ছোট বাচ্চার উপরে গুলি চালাবে না, অন্তত একজন মেয়েদের অন্তত ছাড় দিবে, মানে এরকম অনেক কিছু ভেবেছিলাম। কিন্তু এত নিষ্ঠুর উনি, যেটা আসলে কল্পনা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বাইরে সেদিন মানে এক পর্যায়ে হঠাৎ করে যে কোথার থেকে আমার মানে কয়েকটা গুলি লাগে হাতে, বাম হাতে, মাথায়, তারপরে অনেক রক্ত বের হয়। আমাকে ওখানে একজন ভ্যানওয়ালা মাথায় পানি দিয়ে জাস্ট কোনো রকম সর্দি হসপিটালে নিয়ে যায়, কিন্তু আমি ওখানে কোনো তেমন চিকিৎসা পাই না। এরপরে দীর্ঘদিন মোটামুটি চিকিৎসা চলাকালীন এরপরে ১৭ ডিসেম্বর আমি এটার অপারেশন করতে বাধ্য হই, না হলে আমার মাথা ব্যথা কমছিল না। এক পর্যায়ে আমি মানে এখন মোটামুটি সুস্থ, এবার কোর্টে আসলাম। মামলাটা করা দরকার, কারণ আমাদের যার যার জায়গা থেকে আসলে ন্যায়ের জন্য কাজ করা উচিত। আর আমরা আইনজীবী, আমরা যদি ভয় পেয়ে পিছায় যাই তাহলে তো হবে না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই মানে যে দোষ করলো, অপরাধ করলো, তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। আমরা সেই কারণে মামলার আশ্রয় নিয়েছি। এখন আদালতে মামলা করা হয়েছে, আইন অনুযায়ী আদালতই সিদ্ধান্ত নেবেন। তবে আমি আদালতের কাছে ন্যায় বিচার আশা করছি। বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুপুর আক্তার এবং ওনার মেয়ে অগ্নি যখন সারা দেশের ছাত্র জনতা স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে এসেছিল, ওইটার ব্যতিক্রম ছিল না আজকের এই আইনজীবীর মেয়েও। ওই অগ্নির দাবিতে অগ্নির মাকে নিয়ে রাজপথে চলে আসে। রাজপথে আসার পর স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশক্রমে তখনকার এজাহারনামীয় শেখ হাসিনা সহ ৯৩ জন আসামি কেউ পরামর্শক্রমে, কেউ সশরীরে উপস্থিত থেকে আজকের এই আইনজীবীর শরীরে সহ অনেক জনতার উপরে গুলি বর্ষণ করে। তখন আল্লাহর রহমতে অগ্নি মামনি গুলি থেকে রক্ষা পান, কিন্তু আমাদের অ্যাডভোকেট নুপুর আক্তার তার মাথায় সহ বিভিন্ন জায়গায় গুলি আক্রান্ত হয়। পরবর্তীতে উনি বিভিন্ন জায়গায় ডাক্তারের শরণাপন্ন হন। এক পর্যায়ে ডাক্তার অ্যাডভাইস ক্রমে ওনার মাথা থেকে ৯টা শিলি করে, মাথা কেটে ৯টা শিলি করে গুলিটি বাহির করতে হয়। আর এই যেহেতু ওনার চিকিৎসা মাথার গুলি, উনি তো নিজে আগে সুস্থ হইতে হবে, এই জন্য মামলা করতে একটু বিলম্ব হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে আজকের যে অ্যাডভোকেট নুপুর আক্তার ভিকটিম এবং মামলার বাদী, ওনার জন্য ঢাকা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা সহ সারা দেশের আইনজীবীরা ওনার জন্য মানববন্ধন করেছেন, ওনার জন্য দোয়া করেছেন আল্লাহ যাতে তার অপারেশন এবং তাকে সুস্থ করে দেন। এবং উনি সুস্থ হওয়ার জন্য একটু বিলম্ব হয়েছে মামলাটা করতে। আমরা আজকে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। আমার মনে হয় সারা বাংলাদেশে এটা একটা মামলার আসামি শেখ হাসিনা সহ মোট ৯৩ জন, সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৯৩ জন
মামলায় আসামি। এর মধ্যে উল্লেখযোগ্য নেতৃত্ব দিয়েছেন তারা এই ইতিপূর্বে যখন ছাত্র জনতার আন্দোলনে গুলিতে যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে তাদেরকেই আসামি করা হয়েছে। এই জায়গায় তার বাহিরে কাউকে আসামি করা হয়নি। আদালত হচ্ছে গিয়ে শুনানিতে আপনার হচ্ছে বলেছেন আপনারা কি আদেশ দিলেন এবং কিসের অভিযোগ, হত্যা চেষ্টার অভিযোগ, মানে কোন মামলাটি দায়ের করেছেন? আমরা দায়ের করেছি এই জায়গায় মূলত আপনার 143, 149, 323, 325, 326, 307, 326, 453, 436, 201, 109, 34 মানে ওনাকে হত্যার চেষ্টাও করেছে এবং উনি গুরুতর আহত হয়েছেন। এই মর্মে আমরা মামলা করেছি। বিজ্ঞ আদালত শুনে বলেছেন যে উনি কাগজগুলি দেখে উপযুক্ত এটার ন্যায় বিচার যাতে আমরা পাই এরকম আদেশ দেবেন। আমরাও আশাবাদী বিজ্ঞ আদালত আমাদের সন্তোষজনক এবং ভিকটিম প্রতিকার পাবে এরকম আদেশ দিবেন।